প্রথম আলো অনলাইনের প্রকাশিত একটি বিশেষ কৃষিশক সংবাদ বিশ্লেষণ করে আমার প্রতিবেদন। এই নিরাপদ খাদ্য উৎপাদন করছে সেটা আমি দেখাতে চাই। প্রাকৃতিক কৃষির এই প্রাণ বৈচিত্র্য খামারে আমরা কিন্তু সব ফসল খাদ্য যত ধরনের খাদ্য আছে সব উৎপাদন করি। আমরা এই ছাগল পালি, দেশি গরু পালি, হাঁস মুরগি এবং মাছ চাষ, দেশি নানা ধরনের মাছ চাষ করি এবং ফসলের ক্ষেত্রে এই যে আমাদের চারপাশে সব ধরনের ফসল আছে এবং সারা বছর প্রায় 70 রকমের সবজি, 30 রকমের দেশি ধান আমরা আবাদ করি। চলেন যাই আমরা দেখি যে কি কি ফসল আছে এই মুহূর্তে। এখন আমি যেখানে দাঁড়াই কথা বলতেছি এটাই হচ্ছে সেই পদ্ধতি যেখানে সব ধরনের অ্যাগ্রোকেমিক্যাল ছাড়া প্রাকৃতিকভাবে চাষাবাদ করা হয় এবং এই চাষ পদ্ধতিতে আমাদের এই সারের জন্য যা যা প্রয়োজন, গরু, ছাগল, হাঁস মুরগি এদের বীজটা এবং গোবরটাকেই সার হিসাবে এখানে ব্যবহার করা হয়। আমার সাথে এবং পিছনে দেখতে পাচ্ছেন যে প্রায় ডজনের উপর ফসল একসাথে আছে। সেই একসাথে ফসল করা এবং মাটিটাকে প্রাকৃতিক সার দিয়ে তৈরি করে এই যে মাটি, অন্যান্য প্রাণ এগুলো সব মিলেমিশে এক ধরনের নিরাপদ খাদ্য উৎপাদন করা, যে খাদ্য উৎপাদন করতে কৃষকের খরচ কম হবে এবং এই খাবার যদি কৃষক খায় তাহলে কৃষকের স্বাস্থ্য ভালো থাকবে, ভোক্তা যদি তার কাছ থেকে কিনে খায় তাহলে তার স্বাস্থ্য ভালো থাকবে এবং এর মধ্যে দিয়ে তার অর্থনৈতিক যে অবস্থা সেটা ভালো হবে। প্রাণ বৈচিত্র্য খামারে বনের মতো করে ফসল করা হয়। বনে যেমন নানা ফসল, নানা ধরনের গাছপালা, লতাপাতা একসাথে হয়, আমাদের এখানে কিন্তু একসাথে এই বনের নীতিতে ফসল করা হয়। দেখেন যে এখানে কাছাকাছি কত ধরনের ফসল আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জমিতে প্রায় 1 ডজনের বেশি ফসল আছে। এর বাইরে এই যে মাছা দেখতেছেন নানা জায়গায় ছোট ছোট প্রায় 10 রকমের সিম আছে, লাউ আছে, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, বিলুপ্ত প্রায় বাকহুইট, তিসি, রসুন, পেঁয়াজ, নানা ধরনের ফসল একসাথে করা হয় এবং একসাথে করলে সুবিধা হয়েছে যে পোকামাকড়ের উৎপাত কম হয়, রোগবালাই কম হয় এবং সবাই সমানভাবে খাবারটা উৎপাদন করতে পারে এবং এখানকার বায়োডাইভার্সিটি, পোকামাকড় এবং পাখির একটা ভারসাম্য থাকে, যেন কোনো রকমের পেস্টিসাইড দিতে হয় না। অনেকে মনে করে যে প্রাকৃতিক চাষাবাদ করলে ফসল উৎপাদন কম হবে, কিন্তু সেটা কিন্তু একদমই না। যেহেতু আমরা দেখতে তো অভ্যস্ত যে একই রকমের ফসল সারা জমি জুড়ে থাকবে, প্রাকৃতিক চাষাবাদের জন্য একই রকম ফসল থাকে না। এই যে নানা ফসল আপনি এখান থেকে যদি এখনও তোলেন তাহলে 1 পিক আপ সবজি উঠবে এবং ডাইভার্সিটি, নানা বৈচিত্র্যপূর্ণ ফসল একসাথে উঠবে। অতএব এই যদি আপনি স্বাস্থ্যের কথা বিবেচনা করেন, যদি মাটির উর্বরতার কথা চিন্তা করেন এবং সার্বিক আগামী প্রজন্মের কথা ভাবেন, তাহলে এই ধরনের একটা বৈচিত্র্যপূর্ণ, প্রাণ বৈচিত্র্য সমৃদ্ধ একটা প্রাকৃতিক চাষাবাদ হচ্ছে আগামী বাংলাদেশের একটা সম্ভাবনার জায়গা। আমি ছোটোবেলা থেকে দেখছি যে কৃষকরা নানা ধরনের রাসায়নিক পেস্টিসাইড সহ নানা অ্যাগ্রোকেমিক্যাল ব্যবহারের কারণে যাদের স্বাস্থ্যহানি ঘটতেছে এবং ব্যয় বাড়তেছে। সেই তুলনায় এই ফসলগুলো বাজারে যখন বিক্রি করতেছে সেই পরিমাণ টাকা তারা পায় না, সেই কারণে মহাজনীয় নানা ধরনের ঋণে আবদ্ধ থাকি এবং আমি যখন বেড়ে উঠি তখনই ভাবতে থাকি যে এই সংকট থেকে কীভাবে কৃষক সমাজকে বের করা যায়। সেই বের করার পথ এবং পদ্ধতি হচ্ছে প্রাকৃতিক কৃষি। প্রাকৃতিক কৃষি আন্দোলন গোটা দেশে ছড়ানোর জন্য আমরা প্রতি মাসে একটা করে ট্রেনিংয়ের আয়োজন করি এবং সেই ট্রেনিংয়ের মাটি তৈরি থেকে শুরু করে মাটিতে প্রাকৃতিক সার তৈরি করা সহ বীজ, ফসলের রোগবালাই সব কিছু প্রাকৃতিকভাবে কীভাবে সমাধান করা যায় এবং এটা বিক্রি পর্যন্ত সেই পুরোটাই 3 দিনের একটা আবাসিক ট্রেনিং আমরা করে থাকি। এর বাইরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কৃষকদেরকে আমরা 1 দিনের ট্রেনিং করায় থাকি এবং এই যে ঘরটা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেখানে আসলে এই 3 দিনের ট্রেনিংটা হয়ে থাকে। সবাইকে আসলে খাবার খেতে হবে, আপনি যেই হন না কেন, যে পেশায় থাকেন না কেন, যেখানে থাকেন না কেন, এবং এমন খাবার খেতে হবে যে খাবার আপনার শরীরের জন্য ভালো। প্রাকৃতিক কৃষি এরকম নিরাপদ খাদ্য উৎপাদন করে দেয়। তো এই কাজটা শুধু আমার না, এই কাজটা কিন্তু সবার এবং আগামী প্রজন্মের জন্য, আগামী একটা নিরাপদ প্রাণ বৈচিত্র্য সমৃদ্ধ বাংলাদেশের জন্য প্রাকৃতিক কৃষি কাজটা খুব জরুরি। কাজে আমরা আহ্বান করি যে আপনারা সবাই যারা ভোক্তা, যারা কৃষক, তারা এই ধরনের নিরাপদ চাষাবাদে আসেন।